ঘোল খাবে গো ঘোল, এই গরমে ঠান্ডা ঠান্ডা ঘোল বানাচ্ছি আমি। যে যে খাবে চলে আসো তাড়াতাড়ি। যারা যারা ঘোল খেতে ভালোবাসো তারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। 500 কত? ঘোল শেষ তো। না না, ঘোল রেখে খাওয়া যাবে না। হ্যাঁ 70 টাকা গোল, 40 টাকা দিয়ে দিলাম। তো কি বুঝলে বন্ধুরা, আমি কিন্তু ঘোল বানাইনি। আসলে ঘোল বানানোর পুরো ক্রেডিটটাই হচ্ছে ঘোল দাদু। এই গরম পড়লে ঘোল দাদু রোজ আসে ঘোল বিক্রি করতে। আর তাই আজ আমার একটু ইচ্ছে হলো ঘোল খেতে, তাই বাবু ক্যান নিয়ে ঘোল আনতে গেল। গিয়ে দেখে ঘোল প্রায় শেষ মুহূর্তে। তো যতটুকু ছিল বাবু পুরোটাই নিয়ে আসলো। তারপরে আমি ঘোলটা রেখে দিলাম ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। তারপর দেখো আমি শাড়ি পরে পুরো গিন্নি সেজে গ্লাস নিয়ে চলে এসেছি ঘোল খাবো বলে। কি এটাই ভাবছো তো বন্ধুরা তোমরা যে আমি ঘোল খাওয়ার জন্য শাড়ি পরেছি? একদমই না। আসলে আমি ছাদের উপরে শাড়ি পরে রিলস বানাচ্ছিলাম। তো প্রচণ্ড গরম লেগে গেছে রিলস বানাতে বানাতে, এই জন্য নিচে চলে এসেছি। এসে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা ঘোল বের করে তারপরে মাটির গ্লাসে ঢালছিলাম। আর এদিকে অনুশ্রীর ঘোলটা ফ্রিজে দেওয়া ছিল, তবুও নাকি ঠান্ডা হয়নি। তো ও ফ্রিজ থেকে দুটো বরফ নিয়ে আসলো। অনুশ্রী নাকি আরও ঠান্ডা চাই তাই। আর দেখো আমরা তিনজনাই মাটির গ্লাসে ঘোল খাচ্ছি। আসলে কি বলো তো, শরবত বলো, লস্যি বলো, ঘোল বলো, মাটির গ্লাসে খাওয়ার মজাই আলাদা। তো তারপরে আমি আমার মাকে দিলাম, অনুশ্রীকে দিলাম, দেন আমি নিলাম। আর ওই ঘোল দাদু না খুব সুন্দর ঘোল তৈরি করে, আমার তো খুব ভালো লাগে। মানে আগে যখন খেতাম তখন খুবই ভালো লাগতো। তো অনেকদিন পর খাচ্ছি যেহেতু, তো আজকেও আমার কাছে বেস্ট লেগেছে ঘোলটা। কিন্তু আমার মায়ের কাছে একটু টক টক লাগছিল, বুঝলো মিষ্টি কম, যেহেতু আমার মা মিষ্টি বেশি খায়। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই জানিও। টাটা।